থেকে সব থেকে শক্তিশালী জিনিসটা কি পাহাড়? উনি বলছেন না, পাহাড়ের থেকেও আমি আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, পাহাড়ের থেকে শক্তিশালী আপনি কোন জিনিস সৃষ্টি করেছেন? উনি বলছেন, পাহাড়ের থেকে শক্তিশালী যেই জিনিস সেটা হচ্ছে লোহা। আপনি যখন লোহা দিয়ে কুদাল বানাবেন, সেই কুদাল দিয়ে আপনি পাহাড় কাটতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যার দ্বারা আপনি পাহাড় কাটতে পারেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, তাহলে ওই যেই লোহা আপনি সৃষ্টি করেছেন, এই লোহার থেকে কি কোনো কিছু সৃষ্টি করেছেন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় বললেন, লোহার থেকেও আরো কঠিন জিনিস আমি সৃষ্টি করেছি, সেটা হচ্ছে আগুন। আপনি যদি একটা লোহাকে আগুনের মধ্যে দিয়ে দেন, এই আগুন যখন লোহাকে পুড়িয়ে ফেলে, ওই আগুন দিয়ে আপনি যখন হাতুড়ি দিয়ে আপনি বাড়ি দেন, এটা দিয়ে আপনি দা, কুদাল, কুড়াল যা বলেন সবকিছু আপনি তৈরি করতে পারবেন। তাহলে পাহাড় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন সৃষ্টি করেছেন লোহাকে, লোহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন সৃষ্টি করেছেন আগুনকে। ফেরেশতারা জিজ্ঞেস করলেন রব্বুল আলামিন, আগুন থেকে কি আপনি আর কঠিন কোনো কিছু সৃষ্টি করেছেন? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, আগুন থেকেও আমি কঠিন জিনিস সৃষ্টি করেছি, সেটা হচ্ছে মা, মানে কি পানি। আপনার আগুনটা যখন দাউ দাউ করে লেগে যায়, পানি যখন আপনি দিয়ে দেন, সাথে সাথে আগুনের কাজ শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আগুন থেকেও শক্তিশালী যেই জিনিস আমি সৃষ্টি করেছি সেটা হচ্ছে পানি। ফেরেশতারা তখন জিজ্ঞাসা করেছেন রব্বুল আলামিন, পানি থেকে কি কোনো কিছু সৃষ্টি করেছেন শক্তিশালী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই পানি থেকেও আমি শক্তিশালী কিছু জিনিস সৃষ্টি করেছি। সেটা কি? সেটা হচ্ছে বাতাস। বাতাস যখন পানির মধ্যে আসে, এই সময় দেখেন তো পানির অবস্থাটা কি হয়। পানি একদম যেদিকে বাতাস আসে সেদিকেই চলে যায়। বিজ্ঞান বলেন বা পৃথিবীর ইতিহাসের মধ্যে সব থেকে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী যেই জিনিস, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার বাতাস। দেখেন, বিজ্ঞানীরা আপনার ১৫০০ বছর পরে এসে বলেছে যে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিজ্ঞানের কোনো ছোঁয়া যখন ছিল না, এই সময় বলেছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে শক্তিশালী যেই জিনিস বানিয়েছেন, সেই জিনিসটা হচ্ছে বাতাস। ফেরেশতারা